to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday. হ্যালো এভরিওয়ান, তো আজকে আরেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে হচ্ছে এই ছোটো বেবিটার বার্থডে। তো ছোটো বেবির বার্থডে ছিল 26 তারিখ, আর আমরা বার্থডের সেলিব্রেশনটা করেছে 27 তারিখ। তো 26 তারিখ ওর যা যা নিয়ম সব কিছু করে নিয়েছিল। কেক কাটিং হয়েছে, তোমরা দেখলে প্রথমে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হলো ওর 26 তারিখের ভিডিওটা, মানে যা বার্থডেটা অনুষ্ঠানটা হয়েছিল ছোট্টখাট্টো করে। তো আজকে তো বড়ভাবে সেলিব্রেশন হবে তাদের বাড়িতে। তো আমরা চলে এসেছি সন্ধ্যার টাইমে। ছোটো বেবিকে আমি কুলে নিয়ে নিয়েছি আর আমি ভিডিও করছি, ছোটো বেবিও আমাদেরকে চেয়ে চেয়ে দেখছিল। আর আমরা চাঁদে গিয়ে দেখলাম যে কীভাবে ডেকোরেশনটা হচ্ছে। দেখো চারিদিকে কী সুন্দরভাবে ডেকোরেশন হয়ে গেছে কিন্তু, আর এখানে রান্নার প্রিপারেশন হয়ে গেছে, আর কিছু কিছু বাকি আছে, রাইস আর দিকে পকোড়া বাজছিল, তো সেইগুলি হয়ে যাচ্ছে। আর এইদিকে আমি একটু ভিডিও করে নিলাম। আর বাইরে কিন্তু রাত এবং ছাদের উপরে খুব ঠান্ডা ছিল। এখানে ছিল মাটন, তারপর এখানে ছিল ডাল, তারপর ছিল এখানে তোমার দেখো মাছের ঝুল, আর এইদিকে তোমার বেগুনি তো ছিলই, ফ্রাইড রাইস, বেগুনি এসব তো ছিল, পকোড়া টকোড়া। তো আমি ডেকোরেশনটা সেরে তারপর ছোটো বেবির কাছে চলে গেলাম। তো এখানে ছোটো বেবিকে শ্যুট করছিল, আর ছোটো বেবির ভিডিও দেখে নাচছিল খুব মজা পেয়ে। তো খুব খুশি হচ্ছিলো দেখো নাচ দেখে দেখে, তো ভিডিও করে নিয়েছিল এখানে। ছোটো বেবির কেক কাটিং টিং হয়ে গেল। তো চিকু এখানে পাগল হয়ে গেছিলো কেক খাওয়ার জন্য। কেকটা ছিল তোমার রেলগাড়ি দিয়ে, তো ও বলছে রেল খাবে, ট্রেন খাবে, ট্রেন। তো ওকে ট্রেন খাওয়ার জন্য কেক খাওয়ার জন্য ওকে নিয়ে গিয়েছিলাম এই সাইডে, যেখানে তোমার পরিবেশন করবে তারা, ক্যাটারিং তারা। তো ও খাচ্ছিল, তো কৌশিকও বলছিল ও খাওয়ার জন্য, তো ওকে ওর মা নিয়ে দিয়েছে, আর দিদা ওর সাথে সাথে নাটক করছিল। সবাই এসেছিল, শুধু আমার হাজব্যান্ডই ছিল না। সবাই মিলে এখানে তোমার এনজয় করছে, নাচানাচি হচ্ছে। খুব ভালোই লাগলো প্রোগ্রামটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আমরাও রাতের খাবারটা এখন খেয়ে নেব, কারণ অনেক ঠান্ডা পড়ে যাচ্ছিলো রাত্রে। তো এখানে দেখো তারা কীভাবে নাচছে। আমরা তো এখন খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন চিকু আর রাজ কৌশিকের অনেক শয়তানি আরম্ভ করে দিয়েছে। তো এরা অনেক শয়তানি আরম্ভ করে দিয়েছিল, তো ভাবলাম এখান থেকে বাড়ি চলে যাওয়াই বেটার হবে।
আর এখন আমরা মা বাবাদের খাওয়া শেষ, আর আমরা হেঁটে হেঁটে বাড়ি গিয়েছিলাম, কারণ বাজারে একটা টুকটুকও ছিল না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখন শেষ করছি। ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবে। বাই বাই।